আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে দেশের সংবাদ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দেশব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। রোববার সকাল 10:30 থেকে অবস্থান করছেন তারা। তাদের দাবি, অবিলম্বে আদালতের রায় মেনে ইশরাককে মেয়র হিসেবে শপথ দিতে হবে। সেই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের 134 পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ সময় তাজুল ইসলাম বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে ক্রমেই প্রকাশ্যে আসছে ছাত্রদল ও ছাত্র শিবিরের দ্বন্দ্ব। কথার লড়াই তো চলছেই, মাঝে মধ্যে রূপ নিচ্ছে দ্বন্দ্বে, হাতাহাতি এবং হামলাতেও তারা রূপ নিচ্ছে। গতকাল শনিবার চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন গতকাল দুপুর 12:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় কলেজে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে দেশজুড়ে শোরগোল চলছে। অফিস আদালত থেকে শহর গ্রাম, তারকা হোটেল থেকে শুরু করে টং দোকান অর্থাৎ মাঠে ঘাটে সর্বত্রই যেন একই প্রশ্ন, সংসদ নির্বাচন কবে। সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মনোমালিন্য ও তফাৎ বাড়ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তবে তার এমন কথায় আশ্বস্ত হতে পারছেন না বেশিরভাগ রাজনৈতিক দল। ইসি তালিকায় নিবন্ধিত 55টি রাজনৈতিক দল থাকলেও বিভিন্ন সময়ে 5টি দল নিবন্ধন বাতিল রয়েছে। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়েছে। সেই হিসাবে 49টি নিবন্ধিত দলের মধ্যে অন্তত 34টি দল চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন। মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা 2 মামলায় 6 দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রোববার বেলা 11:30টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে উঠানো হলে তিনি কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 2 দিনের রিমান্ড শেষে আজ সকাল 9টার দিকে হরিরামপুর থানা থেকে মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কুয়েতে পারিবারিক ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার। স্পষ্ট করে বলা হয়েছে, যেসব প্রবাসী মাসিক বেতন 800 কুয়েতি দিনারের কম, তাদের পরিবারের সদস্যরা আর কুয়েতে থাকতে পারবেন না। এতে বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী, যারা দীর্ঘদিন ধরে পরিবার সহ দেশটিতে বসবাস করছিলেন। কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেক প্রবাসী প্রথমে উচ্চ বেতনের চাকরির তথ্য দিয়ে বৈধভাবে পরিবার নিয়ে আসলেও পরবর্তীতে চাকরি পরিবর্তন কিংবা বেতন কমে যাওয়ার কারণে আর সেই শর্ত পূরণ করছেন না। এর ফলে তাদের বর্তমান ভিসা পরিস্থিতি নিয়মাবহির্ভূত হয়ে পড়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের কাছে নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে প্রস্তাবের নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি, খবর বিবিসির। ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 7 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন 2 জন শিশু। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য দিয়েছেন, খবর বাসোসের। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ডেইলি আর নিউজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।